টপ 3 বেস্ট স্মার্টফোন আন্ডার 15K 15,000 টাকা বাজেটের ভিতরে বর্তমান সময়ে যদি একটি স্মার্টফোন আপনি কিনতে চান তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা তিনটা স্মার্টফোন সাজেস্ট করতে চলেছি, যে তিনটা স্মার্টফোন বর্তমান সময় ভ্যালু ফর মানি, এবং এই তিনটা স্মার্টফোনের ভিতরে যে কোনো একটি স্মার্টফোন যদি আপনি কিনে থাকেন তাহলে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। সেক্ষেত্রে যারা 15,000 টাকা বাজেটের ভিতরে 2024 শেষের দিকে যে একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে যেহেতু আমরা তিনটা স্মার্টফোন সাজেস্ট করতে চলেছি, আমরা প্রচুর রিসার্চ করার পর এই তিনটা স্মার্টফোন কিন্তু অবশ্যই আপনাদের তিন দিক থেকে বেস্ট হতে পারে। তাই আপনি কি কারণে ফোনটা কিনবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এমনকি বর্তমান সময় আপনি যে বাজেটে একটা স্মার্টফোন কেনেন না কেন, আপনার বাজেটের উপর ভিত্তি করে অবশ্যই ভ্যালু ফর মানি স্মার্টফোন কেনাটা খুবই জরুরি। সেই ক্ষেত্রে আপনার প্রচুর রিসার্চ করার পর আপনাদের জন্য তিনটা স্মার্টফোন সাজেস্ট করেছি। আপনি যদি বর্তমান সময় যে কোনো একটা স্মার্টফোন কিনে থাকেন তাহলে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। এমনকি 15,000 টাকা বাজেটের ভিতরে 2024 শেষের দিকে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয় এই তিনটে স্মার্টফোনকে। সেই ক্ষেত্রে যারা 15,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তারা নিঃসন্দেহে যে কোনো একটা স্মার্টফোন আপনার জন্য পারচেস করতে পারে। তো চলুন আমরা দেখে নিই 15,000 টাকা বাজেটের ভিতরে টপ 3 বেস্ট স্মার্টফোন কোনগুলো। তো আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে ভিভো Y18। বর্তমান সময় যারা ভিভোর একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য ভিভো Y18 বেস্ট হতে পারে 15,000 টাকা বাজেটের ভিতরে। তো এই ফোনে কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো দেওয়া হয়েছে এটা দেখলে আমরা বুঝতে পারবো, এমনকি এই ফোনে কি কি ধরনের ফিচার্সগুলো ব্যবহার করা হয়েছে এবং কেমন ভ্যালু ফর মানি হতে পারে চলুন আমরা দেখে নিই। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে। একই সাথে এই ডিসপ্লেতে আমরা পেয়ে যাচ্ছি 90 হার্জ রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস। সেই ক্ষেত্রে যারা 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হতে পারে। এবার আমরা কথা বলবো ফোনটির ব্যাটারিকে নিয়ে। এই ফোনে ব্যাটারির বিষয়ে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। একই সাথে এই ব্যাটারির হাইলাইটেড বিষয় হচ্ছে ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এবং একই সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে ব্যাক সাইডে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 15 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। তো বর্তমান সময় যারা 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো একই সাথে আমরা কথা বলি এই ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে। এখানে 8 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। তো এবার আমরা কথা বলবো ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে। এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক হেলিও G85 গেমিং প্রসেসর, যেটার মাধ্যমে আমরা ইজিলি যে কোনো ধরনের গেমগুলো কিন্তু রান করাতে পারবো এবং ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো হবে। একই সাথে এই প্রসেসর রয়েছে ওয়াকটকের একটি প্রসেসর এবং 12 ন্যানোমিটার। সেই ক্ষেত্রে যারা প্রসেসরের দিক থেকে বেস্ট প্রসেসর একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন 15,000 টাকা বাজেটের ভিতরে তাদের জন্য এই প্রসেসরটি বেস্ট হতে পারে। এবার আমরা কথা বলবো এই ফোনটির র্যাম এবং প্রাইসকে নিয়ে। এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছি 6GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 14,999 টাকা। আমাদের লিস্টে দ্বিতীয় যে স্মার্টফোনটি রয়েছে OnePlus Nord N13 SE। বর্তমান সময় যেহেতু OnePlus ফোন আমরা সাজেস্ট করতে চলেছি 15,000 টাকা বাজেটের ভিতরে, সেই ক্ষেত্রে গেমিং এর জন্য যারা স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য বেস্ট হতে পারে এই ফোনটা। আগে থেকে আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো চলুন আমরা দেখে নিই আমরা এই ফোনে কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লে ব্যবহার করেছে 6.72 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং 60 হার্জের রিফ্রেশ রেট। সেই ক্ষেত্রে 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে প্রোভাইড করছে OnePlus। তো একই সাথে যদি আমরা কথা বলি এই ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি, একই সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো এবার আমরা কথা বলবো ফোনটির ক্যামেরাকে নিয়ে। এখানে ব্যাক সাইডে আমরা দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি, একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। একই সাথে এই ক্যামেরাতে কিন্তু আমরা 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো 120 হার্টজের সাথে এবং 10x পর্যন্ত কিন্তু আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে যারা ক্যামেরার জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছিলেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। একই সাথে আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে। এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। তো এবার আমরা কথা বলবো ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে। এখানে মিডিয়াটেকের একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, মিডিয়াটেক Dimensity 6012 গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন ফ্রি ফায়ার, পাবজি এবং হাই কোয়ালিটির গেমগুলো আমরা কত সহজে এই ফোনটার মাধ্যমে রান করাতে পারবো। একই সাথে আমরা এই প্রসেসরে পেয়ে যাচ্ছি অক্টাকোর একটি প্রসেসর এবং 6 ন্যানোমিটারের সাথে রান করছে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি 4GB 128GB, বর্তমান বাজার মূল্য 15,499 টাকা। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে Xiaomi Redmi 14C। বর্তমান সময় যারা Xiaomi ফ্যান বা Xiaomi একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে।
এই ফোনে যে স্পেশালগুলো ব্যবহার করা হয়েছে অবশ্যই ভ্যালু ফর মানি বলা হয়ে থাকে। তাই 15,000 টাকা বাজেটের ভিতরে যদি Xiaomi ফোন কিনতে চান তাহলে অবশ্যই এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। এই ফোনে কি কি ধরনের স্পেশালগুলো ব্যবহার করা হয়েছে চলুন আমরা দেখে নিই। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লে ব্যবহার করেছে 6.88 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে। সেই ক্ষেত্রে 15,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু আমরা IPS LCD ডিসপ্লেগুলো পেয়ে থাকি। একই সাথে আমরা কর্নিং গোরিলা গ্লাস পেয়ে যাচ্ছি এবং 120 হার্জ রিফ্রেশ রেট। দেখুন আগে যে দুইটা স্মার্টফোনের কথা বলেছি এই দুটাতে আমরা 90 হার্জ এবং 60 হার্জ পর্যন্ত পেয়েছি এবং এই ফোনটাতে আমরা কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে 15,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটা কিন্তু বেস্ট হতে পারে ডিসপ্লের জন্য। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারি ব্যবহার করা হয়েছে 5116 mAh ব্যাটারি। একসাথে আমরা পেয়ে যাচ্ছি 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ক্ষেত্রে আমরা আগের দুইটা স্মার্টফোনের থেকে এই ফোনটাতে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবো। একই সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আমরা খুবই দ্রুত ফোনটিকে চার্জ করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে ব্যাক সাইডে আমরা দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। সেক্ষেত্রে আমরা এই ফোনটাতে ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং 1080p 30 পেজ পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। সেই ক্ষেত্রে যারা 15,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা ফোন কিনতে যাচ্ছিলেন তাদের জন্য এই ক্যামেরাটা বেস্ট হতে পারে। একই সাথে আমরা সেলফি ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। তো এবার আমরা কথা বলবো ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেকের একটি প্রসেসর, মিডিয়াটেক হেলিও G81 আলট্রা প্রসেসর। যেহেতু বর্তমান সময় এই প্রসেসরটিকে গেমিং প্রসেসর বলা হয়ে থাকে, তাই সেই ক্ষেত্রে আপনারা অনেকেই জানেন এই সকল প্রসেসরের মাধ্যমে ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবো এবং হাই কোয়ালিটির গেমগুলো ইজিলি আমাদের ফোনের মাধ্যমে রান করাতে পারবো। যেহেতু আমরা অক্টাকোর একটি প্রসেসর পেয়ে যাচ্ছি 12 ন্যানোমিটারের সাথে, সেই ক্ষেত্রে আমরা এই ফোনটার মাধ্যমে ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো করতে পারবো। এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম এবং প্রাইস কিনে, এখানে আমরা দুইটি মাত্র ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 6GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 15,999 টাকা। আরেকটি হচ্ছে 8GB এবং 256GB, যার বর্তমান বাজার মূল্য 16,300 টাকা। তাই বর্তমান সময় যদি 15,000 টাকা বাজেটের ভিতরে বা একটু উপরে একটা স্মার্টফোন কিনতে চান তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন 15,000 টাকা বাজেটের ভিতরে আপনাদের জন্য কোন স্মার্টফোনটি বেস্ট হতে পারে। এমনকি তিনটা স্মার্টফোন কিন্তু তিন দিক থেকে বেস্ট রয়েছে। তাই যে কোনো একটি স্মার্টফোন যদি কিনে থাকেন তাহলে ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। আর আপনি কোন স্মার্টফোনটি কিনে আসছেন এবং কবে কিনবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আবার মোবাইল টিভি ভিডিওগুলো দেখার জন্য।